নবীজির সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার ভাইয়েরা মসজিদের ভিতরে দেখেন না, তখন আবু বকরকে জিজ্ঞেস করলেন, ওমরকে জিজ্ঞেস করলেন, এই আবু বকর, এই উমর, আমার তালহাকে তো দেখা যায় না, তালহা কোথায়? আবার আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহাকে তো আজকে কয়েকদিন ধরে দেখি না। এবার নবীজি বলছেন, এই আবু বকর, এই উমর, আসো তালহার বাড়ির দিকে যাই, তালহার একটু খোঁজ খবর নেই। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার বাড়ির মধ্যে যখন গেলেন, তালহার বাড়ির মধ্যে গিয়ে দরজার ভিতরে নক করলেন, আওয়াজ করলেন, তালহার ঘরের দরজা ওপেন হয়ে গেল। তখন আমার ভাইয়েরা আমার নবীজিকে দেখে তালহা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার ঘরের ভিতরে জায়গা নাই, তেমন একটা জায়গা দিতে পারবো না গো নবীজি। আমার ভাইয়েরা ঘরের ভিতরে থেকে একটা খেজুর পাতার বিছানা দিয়ে দিলেন, ওই বিছানা বিছাইয়া দিলেন, উঠানের মধ্যে নবীজি বসলেন, আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম বসলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজির একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার ঘরের কাছে গেলেন, গিয়ে দেখেন কেমন একটি কান্নার আওয়াজ শোনা যায়। এবার আমার ভাইয়েরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকে ওদিকে যান, এদিক থেকে ওদিকে যান। নবীজি বুঝতে পারলেন, বোঝার পরে ডেকে বললেন, ওমর রে, এদিক ওদিক ছোটাছুটি করছে কেন? এবার আমার ভাইয়েরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি গো, কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, ওমর রে, আমিও তো শুনতে পাই। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবী তালহা ডাক দিলেন, তালহা রে, ঘরের ভিতরে কিসের আওয়াজ শোনা যায়? এবং আমার ভাইয়েরা নবীজি যখন বলছেন, মিথ্যা তো বলতে পারেন না, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। কে কান্দে? কই আমার সন্তান, শিশু একটা সন্তান, তার পিছমরা বান্ধিয়া রাখছি, ঘরের ভিতরে কান্দে। এবার আমার ভাইয়েরা আমার নবী ডেকে বলে, তালহা রে, ওই শিশু বাচ্চাকে কেন বেঁধে রাখছো? এবার আমার ভাইয়েরা তালহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই শিশু বাচ্চা, আমার শিশু বাচ্চা, আমি তো গরিব মানুষ, তেমন কাজ পাই না, তেমন খাবারের জোগাড় নাই, খাবার খাইতে পারি না। হুজুর, আমার বাড়ি বরাবর একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মালিক ইহুদি। ওই খেজুর গোলা যখন পড়ে আমার বাচ্চাটা টান দিয়ে মুখে দিয়া দেয়, তখন ইহুদি আমাদেরকে গালাগালি করে, আমার সন্তানকে গালাগালি করে, আমাদেরকে গালাগালি করে। একদিন বলে ফেললো, তোমরা না নবীর উম্মত, আল্লাহর বান্দা। হুজুর, যখন আপনার নাম বলছে, যখন গালিগালাজ করছে নবী গো, তখন আমি সহ্য করতে পারি নাই। এবার চিন্তা করলাম, আমাদের কারণে, আমার সন্তানের কারণে ইহুদিদের গালি নবীজি খাবে, এটা হয় না, এটা হয় না। এবং আমার ভাইরাও ডেকে বলেন, নবীজি গো, এই জন্য বাজার থেকে রশি একটা আইনা তাকে ঘরের কোণে বাইদা রাখছি। এবার আমার ভাইরা সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ওই সাহাবীদের মজলিসের মধ্যে নবীর সাহাবী, ধনী সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ডেকে ডেকে বলেন, এ সাহাবীরা, কে এই খেজুর গাছটা আমাকে কিনে দিতে পারবে? কে আমাকে হাদিয়া দিতে পারবে? এবার আমার ভাইয়েরা ওসমান জিন্নুরান দৌড়াইয়া ওই ইহুদির খেজুর গাছের মালিকের বাড়িতে যাইয়া ডেকে ডেকে বলে, ইহুদি রে, তালহার বাড়ির উঠানের পাশাপাশি যেই খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর। আমার ভাইয়েরা, তখন ওসমান জিন্নুরাইন ডেকে ডেকে বলে,
ইহুদি এই গাছটা বিক্রি করবা কিনা? এবার ইহুদি ডেকে ডেকে বলে না, কই কিসের বিনিময়ে বিক্রি করবা? একটা গাছের বিনিময়ে একটা গাছ দেব কয় না, একটার বদলে দুইটা দেব না, একটার বদৌলতে পাঁচটা দেব না, একটার বদৌলতে 10টা দেব না, একটার বদৌলতে 20টা দেব। এবার ইহুদি রাজি হয়ে গেলেন, একটা গাছের বিনিময়ে 10টা গাছ, 20টা গাছের বিনিময়ে একটা গাছ দিবেন। এবার আমার ভাইরা বন্ধুরা রাজি যখন হয়ে গেলেন, দৌড়ায়া নবীজির কাছে মানজিন নূরানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটা কিনেছি, একটা গাছ 20টা গাছের বিনিময়ে কিনছি। নবীজি গো, একটা বাগানের বিনিময় যদি হইতো, যেই গাছটা আপনি চাইছেন আমি ওই গাছটা কিনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা আমার নবী ডেকে বলে, তালগা রে তালগা, তোমার এই সন্তানের হাতের বাদরা ছেড়ে দাও, আমি নবী সইতে পারি না, আমার উম্মতের মায়া, তোমার সন্তানকে তুমি বাইদা রাখছো, আমি নবী সইতে পারি না। এ তালহা, এই গাছটা আমি কিনেছি, ওসমান আমাকে কিনে দিয়েছে, আমি তোমাকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা বন্ধুরা যখন দান করে দিলেন, আমার নবী ডেকে ডেকে বলে, এ তালহা, তোমাকে দান করে দিলাম, এবার তোমার নবীকে আর কেউ গালিগালাজ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে তাকায় দেখেন সাহাবায়ে কেরামের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর প্রতি কেমন মহব্বত ছিল। গাছ একটা চাইছে, চাইতে দেরি আমার ভাইরা একটা গাছের বিনিময়ে 20টা গাছ দিয়ে আমার ভাইরা নবীর খুশির জন্য একটা গাছ ক্রয় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার দিলটা, আপনার মনটা আমি আল্লাহ নরম করে বানাইছি। আপনাকে মানুষ যদি কষ্ট দেয়, পাল্টা যদি আপনি প্রতিশোধ নেন, পরিপূর্ণ ইসলাম কায়েম হবে না, দিন কায়েম হবে না। এই জন্য আপনার দিলটা আমি আল্লাহ নরম করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আসুন আমার ভাইরা, আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা কালামে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীকে কষ্ট দিয়েছেন, আমার নবীকে গালি দিয়েছেন, আমার নবীকে আমার ভাইরা অত্যাচার করেছেন, কিন্তু আমার নবী পাল্টা আঘাত করেন নাই। আমার ভাইরা আমার নবী মেনে নিয়েছেন। চলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে সুমহান চরিত্রের, আযীম চরিত্রের আমি আল্লাহ অধিকারী বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়ের আসুন, চরিত্র যদি ভালো না হয়, নামাজ রোজা ইবাদত আমলে কোনো কাজে আসবে? তাইলে আমার ভাইয়েরা খুলুক কয় প্রকার? 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? খুলকে হাসান, খুলকে করিম, খুলকে আযীম। আমার ভাইরা, আমার নবীকে আযীম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন। তাইলে আসুন আমার ভাইরা, সামনে রমাদান আসতেছে, আমরা চেষ্টা করব রমাদানে রোজা রাখার জন্য। এই শাবান মাস বিদায় হতে চলছে, এই শাবান মাসকে আমার ভাইরা আমরা বিদায় দিব, রমাদানকে আমরা ইস্তেকবাল জানাবো। রমাদানের রোজাগুলো ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের বিগত দিনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। যুবক ভাইরা এত কষ্ট করে এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা যেন যুবকদের এই পরিশ্রম, আমার ভাইরা যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন, সকলের পরিশ্রম আল্লাহ তাআলা যাতে কবুল করে। সকলে বলে আমিন। যেই কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।